الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ويقتلون النبيين بغير الحق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب عليم صدقت يا ربنا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قبل الموت يقول لا إله إلا الله فدخل الجنة رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. রেখো না মনেতে ভয়, বান্দা আল্লাহর দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। বলেন তো আমাদের রবকে? সকলে জবান খুলে বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? রেখো না মনেতে ভয়, বান্দা আল্লাহ দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ। নতুন ঘাসিপাড়া যুব সমাজ যুব উন্নয়ন কমিটির উদ্যোগে বার্ষিক আজকের মোতাবারক মাহফিলের মুআজ্জাজ মোকাররম সভাপতি জনাব আলহাজ সাদাকাত আলী খান সাহেব, প্রিন্সিপাল আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা দিনাজপুর, সহ সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ সাদেকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের বিশেষ প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম সাহেব, এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি আমার পূর্বে কথা বলেছে। আজকের মাহফিলের বিশেষ অতিথি জননন্দিত নেতা, গণমানুষের একান্ত শ্রদ্ধাভাজন কাছের অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব। বিশেষ আলোচক হিসেবে আমার বড় ভাই কথা বলেছে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, উদীয়মান তরুণ আলোচক হাফেজ মাওলানা নুরুল ইসলাম ধর্মপুরী সাহেব। আমি যতদূর দেখেছি এবং শুনেছি, বলিষ্ঠ কণ্ঠ এবং নির্ভীকভাবে কথা বলার চেষ্টা করে, কাউকে ভয় করে কথা বলে না। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠকে আমৃত্য কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। এছাড়াও আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি শেখ সাদি বিন আব্দুল মাজিদ সাহেব। দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতে বারাকা দান করুন, আমৃত্য কোরআনের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে দিনদার, ইমানদার, প্রাণপ্রিয়, মুত্তাকিন, পরেজগার, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, আল্লাহ ভীরু মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা, পর্দা নিশি আমার মা এবং বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন সেক্টরের ভাইরা,
জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, বিশেষ করে দোয়া আজকের মাহফিল কমিটি স্বেচ্ছাসেবক ভাই, খাস করে দোয়া আমার জাহিদুল ভাইয়ের জন্য। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতু শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের এই মুতাবাররাক মাহফিলে আসার এবং বসার তৌফিক যে মনিব আল্লাহ তাআলা দিলেন, রবের দরবারে খুশি হয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা জবান খুলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মনে হয় না আপনারা খুশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লক্ষ কোটি দুরূদ সালাম আকায়ে নামদার তাজেদারে মাদিনা, দুলালে আমেনা মা আমেনার নয়নের পুত্তলি, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি। যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে আমরা মুসলমান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরা পরকাল ভুলে গিয়েছি, ঠিক না? পরকাল কেন্দ্রিক আমাদের তেমন একটা চিন্তাধারা নাই। মনের মাঝে নিয়ে এসেছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কয়দিন বাঁচবো তুমি বলো, এই বলে দুনিয়াটাকে মনে করেছি যে দুনিয়াটা খেলতামাশার জায়গা, দুনিয়াটাকে বিশাল একটা মনে করেছি। অথচ দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলে মাতাউল গুরুর, দুনিয়াটা পরকালের তুলনায় অল্প। কেন বললাম? কারণ পরকাল নিয়ে এত ওয়াজ নসিহত হয়, তারপরও মানুষের বিবেকের তালা খুলে, কথা বলেন খুলে। আজকে এত একটা দারুণ কোরআনের আয়োজন, এখানে আসলে কিছু না হলেও ভাই কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ হবে, ঠিক না? কিছু না হলেও আল্লাহকে একটু না হলেও স্মরণ হবে। তারপরেও দেখেন মুসলমান, বাজারে যতগুলি লোক, তার এক গুণ লোক মাহফিলের মধ্যে নাই। আজকে আমরা পরকাল নিয়ে যত ওয়াজ করতেছি, ওয়াজ নসিহত করতেছি, এগুলো মনে হচ্ছে যে হুজুরের দায়িত্ব, নাম দিয়েছি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, এদের দায়িত্ব হচ্ছে কোরআন হাদিস থেকে পরকাল কেন্দ্রিক কিছু কথা বলবে, এদের দায়িত্ব হলো এটা, আর আমাদের দায়িত্ব শোনা, মানার দরকার নাই। এইরকম টেন্ডেন্সি নিয়ে ঘুরতেছি। ও ভাই, পরকাল নিয়ে এত কথা বলা হয়, তারপরও পরকাল কেন্দ্রিক আমাদের এক বিন্দু পরিমাণে আমাদের কোনো পরিবর্তন নাই। অথচ দুনিয়া নিয়ে কেউ কোনোদিন মাসআলা, কেউ কোনোদিন আপনাকে ওয়াজও করলো না। কেউ কি বলেছে সকালবেলা, ভাই তোমার পায়ে ধরি, তুমি হাটে বাজারে যে কাজকর্ম করে তোমার পরিবার জন্য ইনকাম করো, এমন মাসআলা কোনো হুজুর দিয়েছে? কথা কি বুঝতেছেন? বলেন দিয়েছে? অথচ সকালবেলা হলে আপনি আপনার কর্মব্যস্ততায় নিজেকে ব্যস্ত রাখতেছেন দুনিয়া চালানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াটা যেভাবে তুমি বুঝেছো, পরকালটা যদি তার অল্প তুলনায় অল্প যদি বুঝতা, তাহলে পরকালীন জিন্দেগিটা তোমার জন্য সুখময় হয়ে যাইতো। পরকালটা অল্প যদি বুঝতা, অল্প, বেশি না। আল্লাহ রাব্বুল আলামিনের মুয়াজ্জিন, ফজরের নামাজে মুয়াজ্জিন বারবার করে আযান দেয়, মানুষদেরকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ। এই ডাক আসে না? কানের মধ্যে চলে আসলো ডাক। মুয়াজ্জিনের তো বাপ খায় দেয় কাজ নাই ভাই, ডাকা। মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলাস সালাহ, সাথে সাথে আপনার লেপের মুড়িটা আরো চাপ দিয়ে, কানের মধ্যে চাপ দিয়ে ধরলেন, যাতে করে আপনার ঘুমের ডিস্টার্ব না হয়। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বেঠিক? সকালবেলা আপনি উঠলেন না, আপনি নিজেও যদি উঠেন, সন্তানকে উঠাইলেন না, ঠিক না? সন্তানকে উঠালেন না, জিজ্ঞাসা করলাম সন্তানরে উঠালেন না কেন?
বলে সন্তান আরামের ঘুম পারে, সন্তানের ঘুমটা যদি জাগানো হয় সন্তান কষ্ট পাবে, এজন্য সন্তানকে জাগানো হয় না। ও ভাই, পক্ষান্তরে আপনার বাড়িতে যদি আগুন লেগে যেত, বলেন তো আপনার সন্তানকে জাগাতেন না? জাগাতেন না? বাড়িতে যদি আগুন লেগে যেত, বাড়ির মধ্যে যদি আগুন লেগে যেত, অবশ্যই আপনি আপনার সন্তানকে জাগাতেন। বাড়ির মধ্যে যখন আগুন লেগে গেল, সাথে সাথে আপনি সন্তানকে বলছে বাবা উঠো, আগুনে পুড়ে যাবা। সন্তান ঘুমে বিভোর, উঠতেছে না। আবার বলতেছেন বাবা উঠো, এখনো সন্তান ঘুমে বিভোর, উঠতেছে না। আবার ঝাঁকাচ্ছেন বাবা উঠো। এবার আপনার দায়িত্ব হলো সন্তানরে রেখে আপনি চলে যাবেন। চলে যাবেন নাকি আপনার দায়িত্ব সন্তানরে কোলে করে দৌড়ানো লাগবে? সন্তান তো উঠতেছে না, বারবার করে বলছেন বাবা উঠো, আগুন লেগেছে, অল্প সময়ের ভিতরে ঘরের মধ্যে আগুন চলে আসবে। এই মুহূর্তে যদি তুমি ঘর থেকে বের না হও, এই আগুন দিয়ে তোমাকে বশীভূত করে দেওয়া হবে। আপনার সন্তান বারবার করে ধাক্কা দিচ্ছেন, কিন্তু সন্তান উঠতেছে না। এবার বলেন দেখি, বুদ্ধিমান যদি লোক হয়ে থাকে তাহলে সন্তানকে কোলে নিয়ে দৌড় মারবে? কথা বুঝে জবাব দেন না, ঠিক না? সন্তানকে দৌড় মারবে। দুনিয়ার আগুনটা বুঝলেন ভাই, কিন্তু জাহান্নামের আগুনের জন্য আপনার সন্তান রেডি হয়ে যাচ্ছে। সন্তানরে ডাক দিলেন না, পুরা কপাল আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহর ফাইল হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, তারপর তোমারে হায়াত দিয়েছি। জিজ্ঞাসা করতে চাই মুসলমান, বলেন তো আমরা আগে মরি না আগে বাঁচি? কথা বলা যাবে না, স্টেজে স্টপ, কথা বলা যাবে না। আর স্টেজে চলাচল করিয়েন না, নাহলে খুব ভূমিকম্প হচ্ছে। এমনিতে স্টেজ অনেক লম্বা উঁচু, এক বন পিন পর নীরবতা পালন করেন, এটা কোরআনের কথা হচ্ছে, ডিস্টার্ব দেওয়া যাবে না। ইনশা লিল্লাহ তাকবীর, হাত উঁচু করেন, লিল্লাহ তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে তোমার জন্য মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, তারপর হায়াত দিয়েছি। কেন জানো? লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, আহসানু আমালা, কারা ভালো আমল করে আর কারা খারাপ আমল করে। আমি আল্লাহ ওই পরীক্ষার জন্যই তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। কথা জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ আপনাকে আমল করার জন্য পাঠাইছে, ভালো আমল। আমল কয় প্রকার? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, জোরে বলেন কয়, আরো জোরে কয়। এখন নির্বাচনও নাই, স্লোগানও ভুলে গেছি। 15 বছর তো ভাই নির্বাচন কোন দিক দিয়ে যাইতো টেরও পাইতাম না। মাঝে মাঝে ব্রিফিংয়ে দেখতাম যে মাঝে মাঝে কিছু মুরব্বী দাদিরা কাঁদতো। কেন? তার মুরব্বী দাদিরা কাঁদতো, জিজ্ঞাসা করা হতো দাদি কাঁদেন কেন? কয় যে আমি যখন ভোট দিতে গেলাম তখন ভোট বাক্স যারা কাস্ট করবে তারা বলে দাদি তোমার ভোট দেওয়া লাগবে না, তোমার ভোটও হয়েছে, তোমার বাড়িওয়ালিরটাও বাড়িওয়ালারটাও হয়ে গেছে। তো কাঁদতেছো কেন? বলছে তোর দাদু 10 বছর আগে মারা গেল, ভোট দিতে আসলো কিন্তু আমার সাথে দেখা করলো না, এই জন্য দুঃখে। এত ভালোবাসা, তোর দাদা এত ভালোবাসতো, ভোট দিতে আসতে সময় পাইলো আর আমার সাথে দেখা করার সময় পায় না। এজন্য আমরা নির্বাচনও নাই, আমরা স্লোগানও ভুলে গেছি। বলেন তো কয়টা আমল? ভালো এবং খারাপ। ভালো এবং, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আমলের জন্য আল্লাহ দুইটা জায়গা রেখেছে, হয় জান্নাত না হয়, হয় জান্নাত না হয়। ও ভাই, দুনিয়ার মধ্যে মানুষ নিরপেক্ষ থাকতে পারে দল করতে গিয়ে। রাজনীতিতে কথাগুলি মিলাবেন না, কথা বোঝার চেষ্টা করেন। আপনার দল আওয়ামী লীগ ভালো লাগে আওয়ামী লীগ করেন, ভালো লাগতেছে না বিএনপি করেন, বিএনপি ভালো লাগতেছেন জামাত শিবির করেন, জামাত শিবির ভালো লাগে না আটরশি করেন, আটরশি ভালো লাগে না দেওয়ানবাগি করেন, দেওয়ানবাগি ভালো লাগে না জাকপা করেন। এইরকম করে নিবন্ধিত যতগুলি দল আছে যে কোনো একটা দল করেন। বলে বাপু আমি দলদারি কিচ্ছু বুঝি না, আমি নিরপেক্ষ। আছে না? কয় আমি কিচ্ছু করি না, নিরপেক্ষ।
দুনিয়ার মধ্যে নিরপেক্ষতার স্লোগান দেওয়া যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে নিরপেক্ষ স্লোগান হচ্ছে মুনাফিকের স্লোগান। কথা জোরে বলেন ঠিক কি না? হয় তুমি আল্লাহর দলে, হিজবুল্লাহ আল্লাহর দলে, না হয় তুমি শয়তানের দলে। যতগুলি দল করেন না কেন, এক নাম্বার আল্লাহর দল থাকবে, দুই নাম্বার শয়তানের দল থাকবে। হিজবুল্লাহ আল্লাহর দলে যদি থাকো, আল্লাহ বলে আমি তোমার জন্য জান্নাত রেডি করে রেখে দেব। যদি শয়তানের দলে থাকো, তোমার জন্য জাহান্নাম। মধ্যখানে নিরপেক্ষ থাকার অপশন আল্লাহ রাখে নাই। কথা বলেন না কেন? নিরপেক্ষ ভাই আল্লাহর কাছে পছন্দের কোনো আমল না। আল্লাহ বলে যারা নিরপেক্ষ তারা হচ্ছে মুনাফিক। তারা কি? তারা কি? জোরে বলেন, তারা কি? মুনাফিক। মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলছেন, এ বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে তোমাকে অল্প হায়াতের জিন্দেগিতে প্রেরণ করেছি বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন যখন তোমার রশিটা একটু টান দেব, এ বান্দা তুমি দুনিয়ার মধ্যে তোমার হায়াত নির্ধারিত। আমি আল্লাহ রব্বুল আলামিন আগে তোমার মৃত্যু সৃষ্টি করে দিয়েছি, তোমার আমি হায়াতটা বাইন্ডিং করে দিয়েছি। যার হায়াত যতদিন, এক সেকেন্ড আগেও মরবে না, পরেও মরবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার হায়াত যতটুক, এর বাইরে আপনি যাইতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসা ৭৮ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমার জন্য মৃত্যু যেটা আমি নির্ধারণ করে রেখেছি, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি শরীর ও প্রাচীরের মধ্যে অবস্থান করার বান্দা মনে করো মালাকুল মউত যাইতে পারবা না, তুমি ভুল বোকার স্বর্গে বাস করতেছো। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে নির্ধারিত সময়, তোমার জন্য নির্ধারিত সময় তোমাকে গ্রেফতার করে ফেলবে। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। কথা জোরে বলেন ঠিক কি না? নিজ হাতে নিজের বাবার লাশটাকে কবরে রেখে এসেছি, ঠিক না? অনেক ব্যক্তি আছে ভাই, নিজ হাতে নিজের মায়ের লাশটাকে কবরে রেখে এসেছেন। একটা বার চিন্তা করে দেখলেন না, কবরে রাখার পরে যখন বাসটা উপরে আস্তে আস্তে বাসগুলি যখন দিচ্ছিলেন, আস্তে আস্তে লাশটা ঢেকে যাচ্ছিল। সাদা কাফনে মোড়ায়া বাবা মারে কবরের মধ্যে রেখে আসলেন। মাঝে মাঝে কবরস্থানে যান, বাবার কবর মায়ের কবর জিয়ারত করে আসেন। এ মুসলমান কখনো কি কমন সেন্সের মধ্যে, মনের মধ্যে কখনো কি প্রশ্ন তোলা দেয় না? কবরের মধ্যে বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, মাঝে মাঝে অবুঝ মনে প্রশ্ন করে দেখবেন, বাবা কেমন আছো, মা কেমন আছো? বাবারে যে শোয়া দিয়ে গেলাম 1 বছর হলো, মারে যে শোয়া দিয়ে গেলাম 1 বছর হলো, আল্লাহ বাবা কেমন আছে, মা কেমন আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, আলী, কবরের পাশে গিয়ে যদি প্রশ্ন করো, কবর কি কোনো উত্তর দেবে? হযরত আলী ডাক দিয়ে বলছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর কোনোদিন উত্তর দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আলী, কবর যদি উত্তর দিত, কবর একটা বাক্য উচ্চারণ করত, কবরের মাইয়াতকে যদি জিন্দা করে দেওয়া হতো, কবরের মাইয়াত একটাই উত্তর দিত। কি উত্তর দিত? কবরবাসী একটাই কথা বলতো, আল্লাহকে ভয় করো, পরকালকে ভয় করো, আর কিচ্ছু নাই। এক আল্লাহকে যদি কেউ ভয় করতে পারে, এক আল্লাহকে যদি কেউ ভয় করতে পারে, পরকালকে কেউ যদি ভয় করতে পারে, ওর দ্বারা দুনিয়ার কোনো পাপ কাজ সংগঠিত হওয়া সম্ভব আছে ভাই? কোনোদিনও সুদের টাকা হাত দিবে? কোনোদিনও ঘুষের টাকা হাত দিবে? একমাত্র ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তঃকরণের মধ্যে কেউ সাবমিট করতে পারে, কেইনার হয়ে যাবে আবু বকরের মতো, কেইনার হয়ে যাবে ওমরের মতো, কেইনার হয়ে যাবে ওসমানের মতো, কেইনার হয়ে যাবে তালহার মতো। আল্লাহ আসমান থেকে যেন হাতটা বুলায় দিয়ে বলবে, বান্দা তোর জন্য জান্নাত রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় তো ভাই জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় না? খালি সাহাবা একরাম পেয়েছে এমনটা না। আয়াত নিয়ে যান, বাড়িতে যায় মিলাবেন। হুজুর গাঁজাখড়ি গল্প বলতেছেন না, আয়াত নাম্বার নিয়ে বাড়ি গিয়ে মিলাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছে, উম্মতেরা,
আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ, জাইদ, এরা শুধুমাত্র 10 জন সাহাবী জান্নাতি, এমনটা ব্যাপার না। এদের মতো যারাই আমল করবে তারাও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি যায় মিলাবেন সূরা হামিমাস সিজদা 30 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কলু বলে রব্বুনাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। তেলাওয়াত শেষে আল্লাহু আকবার বলে ঈমান বাড়ায় দেয় কে? বলেন না ইন্নাল্লাযীনা কলু রব্বুনাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছে ইন্না, নিশ্চয়ই, অবশ্যই। ইন্না আরবি ব্যাকরণগত দিক দিয়ে খেয়াল করেন, ইন্না শব্দটা আল্লাহ রব্বুল আলামিন ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ, 6টা শব্দ আল্লাহ কোরআনের মধ্যে যেখানে ব্যবহার করেছে অবশ্যই, অবিসম্ভাবে, নিশ্চয়ই শব্দ ব্যবহার করেছে। আল্লাহ তাআলা যেন কসম করে বলতেছে, বান্দা আমি আল্লাহ অবশ্যই বলতেছি, আমি আল্লাহ নিশ্চয়ই বলতেছি। বলেন দেখি আমার আল্লাহ কি মিথ্যা বলে? যারা বললেন না সন্দেহ লাগতেছে, জবান খুলে বলেন, এটা তো ইমানের প্রশ্ন ভাই, বলেন তো আল্লাহ কি মিথ্যা কথা বলে? আল্লাহ ডাকতে বলছে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কলু বলে রব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। ও ভাই, দালিলিক ভিত্তিতে তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির আকারে কথাগুলি শোনার চেষ্টা করেন, ঈমান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দান করাচ্ছেন বান্দা, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কলু বলে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শুধু রবের স্বীকৃতি এই জায়গায় নিচ্ছে না, এমনটা না। আপনি আমি যখন রুহের জগতে ছিলাম, আপনি আমি 5টা জগৎ ওভারটেক করব। জোরে বলেন কয়টা? পর্দানি সীমা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন, ঈমান পরিবর্তনের জন্য এই কথাগুলি আপনাদের জরুরি। আল্লাহ রব্বুল আলামিন 5টা জগৎ আপনার জন্য রেখেছে। আলমে আরওয়াহ, রুহের জগৎ; আলমে বুতুম, মায়ের পেট; আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ; আলমে বারজাক, কবরের জগৎ; আলমে আখিরাত, আখিরাতের জগৎ। 5টা জগতের ভিতরে মিডিল ট্রাম্পে আমরা অবস্থান করতেছি। আগে 2টা অতিক্রম করেছে, সামনে 2টা আছে। আগের 2টাতে কোনো আমল ছিল না, মধ্যখানে আমল করে, পরবর্তী 2টা তো আমল নাই। সুবহানাল্লাহ বলে। মধ্যখানে আল্লাহ তাআলা আমল দিয়েছে, আগেও দেয়নি, পরেও। কথা বলেন, কথাকে আমার বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমার ভাষা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আগেও আমল নাই, পরেও আমল নাই। মধ্যখানে অল্প হায়াতের জিন্দেগিতে আমল করবেন, আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করবেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি আল্লাহরে রব হিসেবে স্বীকার করার পরে সুম্মাস্তাকামু, এ বান্দা এই আমাকে রব হিসেবে স্বীকৃতি দান করতেছো, এর উপরেই তোমাকে ইস্তেকামাত থাকা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার উপর ঘূর্ণিঝড় আসতে পারে, শিডোর আসতে পারে, আইলা আসতে পারে, দুনিয়ার সব একদিকে চলে যাবে। বান্দা তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে মানবা। আমি আল্লাহ তোমার রিজিক দাতা, আমি আল্লাহ তোমার বিধান দাতা, আমি আল্লাহ তোমার আইন দাতা, আমি আল্লাহ তোমার সব, আমি আল্লাহ তোমার সব। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সব না? কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান দান করেছেন আল্লাহ তাআলা। এই কোরআনের মধ্যে কোনো কমতি দিয়েছে? আসতে বলবেন, নাচতে বলবেন, ঈমানের প্রশ্ন। এই কোরআনের মধ্যে কোনো কমতি আছে? ব্যক্তি জীবন থেকে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু দরকার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। কথা বলেন না কেন? কোরআন দিয়ে মাদ্রাসা চলে, মাদ্রাসায় শান্তি আছে না নাই? কথা বলে না, আছে না? কোরআন দিয়ে মসজিদ চলে, মসজিদে শান্তি আছে না নাই? ও ভাই, এই কোরআন দিয়ে একটু পার্লামেন্টটা চালায়া দেখেন, দেখবেন ওটাও গোটা দুনিয়াটা আল্লাহ মিনি জান্নাতে পরিণত করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই জায়গায় আমরা বলি হুজুর এই তো রাজনীতি হয়ে গেল, ঠিক না? হাঁসের ভিতর বড় হাঁস, ওটাকে কি বলি? বলেন বলেন, হাঁসের ভিতরে বড় হাঁসটাকে কি বলি? ছোট রাস্তা থেকে বড় রাস্তায় গেলে ওটা রাজপথ বলি, ঠিক না? তো রাজনীতির ভিতর আসল নীতি হলো রাজনীতি, এটা কোরআনের নীতি। বাইরে কোনো নীতি, সাতানাতা নীতি চলতে পারে না। কোরআনের নীতি হচ্ছে রাজনীতি। কথা জোরে বলেন ঠিক না বেটি? বিশ্বনবী মক্কার মধ্যে যখন পথ খুঁজে পেলেন না, যখন বিশ্বনবী মক্কার মধ্যে স্টাবলিশ হতে পারলেন না, আল্লাহ বললেন নবী হিজরত করে যান, দল গঠন করেন, আবার মক্কা আপনার হাতের তলে আমি দিয়ে দিব। আপনি শুধু মক্কায় প্রবেশ করবেন, কাফেরেরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক?
বিশ্বনবী মক্কা বিজয় করেছিল, রক্তপাত হয়েছিল, কথা বলে না, রক্তপাত হয় নাই ভাই। বিশ্বনবী যখন সাহাবীদেরকে নিয়ে মক্কার মধ্যে যখন প্রবেশ করেছে, কাফেররা এলান করে দিল বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করতেছে, পালাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কার মধ্যে প্রবেশ করলেন রাজার বেশে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজার বেশে মক্কার মধ্যে প্রবেশ করলেন। এ মুসলমান, আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে, বান্দা সুম্মাস্তাকামু, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানার পরে এর উপরেই ইস্তেকামাত থাকা লাগবে। বান্দা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মানার পরে তোমরা যদি ইস্তেকামাত থাকতে পারো, সুম্মাস্তাকামু, আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসেবে মানার পরে যদি ইস্তেকামাত থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা দান করে দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দলে দলে তোমার জন্য আমি আল্লাহ ফেরেশতা নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সময় ফেরেশতা আসবে? তাফসিরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে লেখেন যে আল্লাহ তাআলা একটা সময় মানুষ মাহজুর হয়ে যায়, সেই সময়টা কোন সময় বলেন তো, জোরে বলেন। মৃত্যুর সময়। কোন সময়? মৃত্যুর মুখে যখন বান্দা ঢলে পড়ে যায়, বুঝে থাকলে জবাব দিবেন, তার যদি ক্ষমতা থাকে, ক্ষমতা কাজে আসে, কথা বলেন। রাষ্ট্রপতি দায়িত্ব ছিল জিল্লুর রহমান, মারা গিয়েছে কি যায়নি, কথা বলে না। রাষ্ট্রপতি থাকা অবস্থায় মারা গিয়েছিল না? কত হাই সিকিউরিটি, ঠিক না? হাই সিকিউরিটি নিয়ে বেড়াইতো, কত বডিগার্ড রাস্তা দিয়ে যখন চলতো, রাস্তা ক্লিয়ার করে দেওয়া হতো। আল্লাহ তাআলা বলছে, বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন যতই তুমি বডিগার্ড নিয়ে বেড়াও না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যখন রশি ধরে টান দিব, বান্দা আমার কাছেই ফিরে আসা লাগবে। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বোঝানোর জন্য বলতেছি, ক্ষমতা আপনার থাকবে কিন্তু মৃত্যুর সময় কাজে আসবে না, ঠিক না? আপনার সন্তান আছে, মানে আপনার হাতের মধ্যে বল আছে। অনেকের গ্রামের মাতব্বর 10টা সন্তান, মানে 10টা লাঠি। চিন্তা করে আমার মতো গ্রামের ভিতর মাতব্বর কেউ নাই, সন্তানের গরম দেখাই, আছে না নাই? কথা বুঝতেছেন তো? সন্তানের গরম দেখাই। এলাকার ভিতরে সম্পদশালী টাকাওয়ালা আছে না, বিশাল নাম দাম, তার সব জায়গায় উপরে রাখা লাগে। বলেন দেখি, কোটি টাকার টাকা, কোটি টাকার সম্পদ যদি ডান বামে পড়ে থাকে, মৃত্যুর সময় তো কাজে আসে। একটা বান্ডিল তো আজরাইলকে দিয়ে দেন, ভাই আস্তে করে জানটা কবজ করো। সুযোগ আছে ভাই? সুযোগ আছে? আহা, কোনো সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন যখন তুমি মাহজুর হয়ে যাবা, যখন তুমি মাহজুর হয়ে যাবা বান্দা, তোমার দিলের মধ্যে যখন ক্ষমতার ঈর্ষা যখন কেটে যাবে, সম্পদের ঈর্ষা যখন কেটে যাবে, এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সবই তোমার জন্য আমি আল্লাহ তাতানাজ্জাল, মুজারের সিগা আল্লাহ বলছে, দলে দলে তোমার জন্য আমি ফেরেশতা নাজিল করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, তোমার জন্য আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে দলে দলে ফেরেশতা নাজিল করব। চিৎকার দিয়ে মুসলমানের মতো বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দলে দলে ফেরেশতা নাজিল করবে। ফেরেশতারা আসার পরে বলবে, আল্লাহ তাখাফ, আর জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম শব্দ ফেরেশতারা বলবে, ভয় পেও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ তোমাকে দান করেছিল, ওটাই তোমার জন্য বরাদ্দ। এই যে জান্নাত, মুফাসসিরিন ইকরাম বলে, কোন মানুষের সামনে পুরা জান্নাতুল ফেরদাউস চোখের সামনে যখন তুলে ধরে, অনেক মানুষ মরার সময় খেয়াল করে দেখবেন হাসি মুখে মৃত্যুবরণ করে, আছে না? দেখেন না এরকম অনেক মানুষ ভাই মৃত্যুর সময় হাসে। কেন হাসে? মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন, জান্নাত যখন বান্দার সামনে তুলে ধরা হয়, বান্দা জান্নাত দেখার পরে মুচকে একটা হাসি দেয়, ওই অবস্থায় মালাকুল মউত তার জানটা কবজ করে নেয়। এজন্য তার ওই হাসি মাখা মুখটা থেকেই যায়। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি
বুখারী এবং মুসলিম শরীফের দুই গ্রন্থের হাদিস সামারাইজ করে আমি দেখেছি 17 আইটেম আছে যেটা দেখলেই বোঝা যায় ব্যক্তি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখের ফেস দেখলেই বোঝা যাবে যে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইহাকি শরীফ 1852 নম্বর হাদিস, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অল্প হায়াতের জিন্দেগি দিয়েছি বান্দা, কেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব, পরীক্ষা করব কারা ভালো আমল করতেছো আর কারা খারাপ। সুবহানাল্লাহ বলে। এই অল্প হায়াতের জিন্দেগিতে কত মাতব্বরি ক্ষমতা পেয়ে ক্ষমতার বাহাদুরি দেখাতে গিয়ে এমন বাহাদুরি দেখায় যে আমার বাড়ি পর্যন্ত ভেঙে দেয় মানুষ। কথা বলেন না কেন? ধানমন্ডি 32 আছে, কথা বলেন না? আছে, কিন্তু ওর অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমন জীবন করিও গঠন, কাঁদিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও ভাই, একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য আমি নিয়ে আসতেছি, কথাগুলি দিলের কানটা লাগিয়ে শুনবেন। আপনি মরে যাওয়ার পরে হাজারো মানুষ আছে কাঁদবে যদি আপনি ভালো হন, ঠিক না? গ্রামের ভিতর ভালো মানুষ মারা গেলে মানুষ আত্মনাদ করে, হারে অমুক ব্যক্তিটা মারা গেল, আহা সে বেঁচে থাকলে আমাদের কতই না উপকার হতো। আল্লাহর কাছে এটা বিশাল একটা দোয়া। আল্লাহ বলে, বান্দা আমার বান্দারা বান্দার যখন প্রশংসা করে, বান্দার বাকি গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে বান্দার জান্নাতি ঘোষণা দিয়ে দেই। আর মাঝে মাঝে কিছু লোক মারা যায়, আমরা আলহামদুলিল্লাহ বলি। কথা হয় নাকি? আলহামদুলিল্লাহ পরে কিরে ভাই, মানুষ মারা গেল তুমি আলহামদুলিল্লাহ পড়তেছো, কারণ সে যেভাবে অত্যাচার করেছিল, এই অত্যাচার করার কারণে, জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে কোনোদিন ক্ষমা করে না। জালেমরে আল্লাহ কোনোদিন ক্ষমা করে না। দুইটা শাস্তি। জোরে বলেন কয়টা? মাথায় রাখবেন ভাই, আপনি যেই হন না কেন, দুইটা শাস্তি আল্লাহ পরকাল পর্যন্ত, কবর পর্যন্ত নিবে না, দুনিয়ায় আপনারে দিবে। এক নাম্বার, কেউ যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ তাআলা ওটা মরা পর্যন্ত অপেক্ষা করে না, দুনিয়ায় আপনারে ওই শাস্তি দিবে। দুই নাম্বার, কেউ যদি কারো উপর জুলুম করে, তাহলে আল্লাহ তাআলা ওকে দুনিয়ায় শাস্তি দিবে, তার বাস্তব প্রমাণ হলে 5 আগস্ট। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ থেকে এমনভাবে বিতাড়িত হয়েছে, নামগন্ধ নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে। খালি জয় বাংলা স্লোগান দিলে মায়ের আছে না নাই? কথা বলেন না কেন? আরে কত সুন্দর করে নৌকার মাঝি নৌকা ভাষা ছিল, 41 সাল পর্যন্ত থাকবে। আমরাও কখনো কল্পনা করতাম না, ঠিক না বেঠিক বলেন? আমরা কখনো ভাবতাম না যে নৌকার মাঝি ডুবে যাবে, কিংবা নৌকা এমন ভাবে ডুববে যে আমরা তাদের অস্তিত্ব খুঁজে পাবো না। এমন ভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, আল্লাহ খুব জুলুম নির্যাতন চলতেছে, আল্লাহ তুমি পদত্যাগ দাও, এই দোয়া করতাম। কোনোদিন দেশ থেকে দোয়া করেছিলাম? বুকে হাত দিয়ে বলেন তো, কেউ দেশ থেকে দোয়া করিনি। আমরা দোয়া করতাম, আল্লাহ পদত্যাগ দাও, চেয়ার থেকে যাতে নামুক, আমরা অন্তত একজন ভালো লোককে উঠাই, ঠিক আছে না? এইরকম ভাবে আমরা দোয়া করতাম যে আল্লাহ অন্তত পদত্যাগ দাও। কিন্তু আল্লাহ আসমান থেকে, বোকার দলের, এত ছোট দোয়া করলে হয়? তোরা তো পদ থেকে দোয়া করছিস, আমি আল্লাহ তাআলা তোদের জন্য তার দেশ থেকে দোয়া কবুল করতেছি। আল্লাহু আকবার জোরে বলে। শুধু দেশ থাক না, তার নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? খালি লাইভে আসবে ভাব নিয়েছে, তাতে বাড়ি ভেঙে শেষ। কথা বলেন না কেন? একতাবদ্ধ হওয়া লাগবে ভাই। এভাবে যদি মুসলমান একতাবদ্ধ হয়ে থাকে, তাহলে আগামীর দিন কোরআনের দিন, আগামীর বিজয় কোরআনের বিজয়। জীবনে অনেক কিছু দেখেছেন, আরো দেখবেন। একটা বার অনুরোধ করে দেখি, অন্তত একটা বার কোরআনের শাসন পার্লামেন্টে একটু চালু করে দেখা যায় না ভাই? কথা বলেন না, দেখা যায় না? একটা বার কোরআনের শাসন দিয়ে দেখতে চাই। জীবনে অনেক কিছু দেখেছি, একটা বার দেখেন না কোরআনটাকে পার্লামেন্ট দিয়ে, আল্লাহ নবীর, আল্লাহ তাআলার কথা কি সত্য না মিথ্যা, একটা বার দেখেন, দেখবেন যে পুরা বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলতেছে, হুজুর আপনারা যে খাবেন না, আপনাদেরকে দিলেই যে আপনারা যে খাবেন না, এর কোনো প্রমাণ আছে? প্রমাণ নাই মানে? আমাদের বিগত সেশনে, স্বৈরাচারী সরকারের সেশনেও আমাদের একজন মতিউর রহমান নিজামী, তিনি পার্লামেন্টের একজন মন্ত্রী ছিল, 1 টাকা কেউ দুর্নীতি দেখাতে পারে নাই। কথা বলেন না কেন?
একটা টাকা কেউ দুর্নীতি দেখাতে পারে নাই। আল্লাহর কসম করে বলি, সৎ লোকের শাসন নিয়ে আসেন, একটা দুর্নীতি বাংলার জমিনে থাকবে না। যারা দুর্নীতি করবে তারা ঘরে বসে থাকতে পারবে না, কারাগারে চলে যাওয়া লাগবে। কথা ধরে বলেন ঠিক না বেটি? মুসলমান আমরা এই জায়গায় বলি হুজুর রাজনীতি হয়ে যাচ্ছে। কিসের রাজনীতির ভাই? সমাজের ভিতর ইমামতি, আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা কোনো জায়গায় বলেনি। আকিমিস সালাহ, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। নামাজ, আমার মতো মোল্লা সারা জীবন ওয়াজ করে গেল নামাজ কায়েম হোক কায়েম হোক। আমি বললাম না হাঁটাহাঁটি করা যাবে না, স্টেজের মধ্যে হাঁটলে এটা পুরো বাউন্স খাচ্ছে। স্টেজ শক্ত করা লাগবে যদি হাঁটাহাঁটি করেন, সে যেই হোক না কেন, কমিটির ভাই হোক আর যে হোক, সাবধানে থাকা লাগবে। এখানে কোরআনের কথা হচ্ছে ভাই। লিল্লাহে তাকবীর। এই যে গোলমাল হইলে আমিও গোলমাল, আলোচনার লাইন ভুলে যায়। এটা আমি কিন্তু রেকর্ডিং করা কোনো ক্যাসেট না ভাই যে আমার জুড়াই দিবে না জুড়বে। আমাদের মাথায় একটা সেট আপ দেওয়া থাকে, এটাই যে আপনারা যখন স্টেজে গল্প করেন তখন আমরা আপনাদের দিকে খেয়াল করতে গেলে ভুলে যাই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে একটা মেসেজ দিচ্ছে। সেই মেসেজটা হলো আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা ইয়াকফুরুনা, অস্বীকার করেছিল এবং করবে। মুজারের সিগা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা ইয়াকফুরুনা, অস্বীকার করেছিল এবং করবে বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে। ও মুসলমান, একটা জিনিস মনে রাখা লাগবে। জিজ্ঞাসা করতে যাই, আমরা মুসলমান কোরআন মানি কি মানি না? আমরা মুসলমান কোরআন মানি কি মানি না? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মাঝে মাঝে তুমি বান্দা ভুলে যাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে অনেক আল্লাহর বান্দা আছে মুসলমান দাবি করে অথচ কোরআনকে অস্বীকার করতেছে। এটা বলতেছে কে? জোরে বলে, কে বলতেছে? আমরা বলতেছি, মৌখিক স্বীকৃতি দান করতেছি, আমরা মুখে বলতেছি যে আমরা মানি, আমরা অস্বীকার করতেছি না। আমার আল্লাহ ডাকতে বলছে, বান্দা আমি তো তোর অন্তরের খবর জানি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দা তোমার অন্তরেরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখি। বান্দা মৌখিক স্বীকৃতি, এটা হচ্ছে মৌখিক স্বীকৃতি দান করা না। অন্তর থেকে যেটা তুমি ভাবনা চিন্তা করো আমি আল্লাহ ওটা জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলছে ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা ইয়াকফুরুনা, অস্বীকার করেছিল এবং করবে বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে। আল্লাহর আয়াতকে বিআয়াতিল্লাহর ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে বলে বিআয়াতিল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে দুইটা শব্দ নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিআয়াতিল্লাহ দ্বারা দুইটা কথা বলেছে, দুইটা মেসেজ বিশ্ববাসীকে থ্রু করেছে। এক নাম্বার বিআয়াতিল্লাহ দ্বারা আল্লাহর নিদর্শনকে বোঝানো হয়েছে। দুই নাম্বার বিআয়াতিল্লাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনকে বুঝিয়েছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন কি? এখানে মজার ব্যাপার হলো শানে নজুল, যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে সেটাকে বলা হয় শানে নজুল। আল্লাহর নবীর সামনে একদল ইহুদি লোক আসলো, আসার পরে নবীকে ডাকতে বলছেন, নবীজি আপনি আমাদেরকে কিছু নিদর্শন দেখান যাতে নবুয়তের ভাব প্রমাণ করে। আল্লাহর নবী ডাকতে বলছেন, ইহুদিরা বলো বলো তোমাদের জন্য কি নিদর্শন তোমাদের জন্য আমি পেশ করব। সাথে সাথে ইহুদির টিম ডাকতে বলল, আমরা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রমাণ করার জন্য এমন কিছু কথা বলবো যেগুলো সাধারণ মানুষ পারবে না, এগুলো শুধু নবীরাই পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।